ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো ডুরান্ড কাপ তো চলছেই, আর আজকে কিন্তু একটা কোয়ার্টার ফাইনাল ছিল। তো সেটা নিয়ে তো অবশ্যই কথাবার্তা বলবো, আর অন্যান্য যেসব আপডেটগুলো আছে সেগুলোও অবশ্যই দেবো। কিন্তু তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো কিন্তু ফলো করে নিও, ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে সব রকম আপডেট কিন্তু দিতে থাকি। টুর্নামেন্টের আপডেট, ট্রায়ালের আপডেট সব কিছু কিন্তু দিতে থাকি। তো প্রথমেই আসি, নর্মাল যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বলে দিই। তার মধ্যে বলি, এই মুহূর্তে তো সিএফএল চলছে, আর সিএফএল কিন্তু বেশ টক্কর হচ্ছে প্রত্যেকটা গ্রুপে। আজকে যেরকম ভবানীপুর 6-0 গোলে জিতে কিন্তু এই মুহূর্তে গোল ডিফারেন্সে গ্রুপ বিতে টপে রয়েছে, সেরকম গ্রুপ এর টপে কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তো দেখা যাক কোন 6টা দল কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করে। তো তার সাথে বলি যে টুর্নামেন্ট তো অনেক কিছুই হচ্ছে, গতকালকের ভিডিওতে দেখেছো, গুড্ডু তোমাদেরকে বলেই দিয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের ফরম্যাটটা বা কী হবে সেটা নিয়ে। তো সেই দিকে আর যাচ্ছি না, যেটা বলার সেটা হচ্ছে আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ কিন্তু এই মুহূর্তে হচ্ছে। আজকে কিন্তু একটা খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপসের আন্ডার-20 টিমের। তো সেটা কিন্তু ইন্ডিয়া 1-0 গোলে জিতেছে। সেখানে কিন্তু কিপজেন গোল করেছে। এই কিপজেন কিন্তু অসাধারণ খেলেছিল নেক্সট জেন কাপে। তো সেই কিপজেনই কিন্তু গোল করে কিন্তু ইন্ডিয়াকে জেতায়, আর এর ফলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করলো। তো 26 তারিখ ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল রয়েছে বাংলাদেশে। তো সেটা যদি জেতে তাহলে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে ফাইনালের জন্য। আর কোচ অবশ্যই বাঙালি, জানো রঞ্জন চৌধুরী কিন্তু কোচের দায়িত্বে রয়েছে। এছাড়া কিন্তু সন্দীপ নন্দীও গোলকিপার কোচ হিসাবে রয়েছেন। তো এবার আসি আজকের ডুরান্ডের খেলায়। তো আজকে তো একটা অসাধারণ খেলা হলো, যদিও আগের দিন ইস্টবেঙ্গল বিদায় নিয়েছে শিলং লাজংয়ের সাথে, কিন্তু মোহনবাগান আর পাঞ্জাব এফসি একটা অসাধারণ খেলা। 3-3 স্কোর হয়েছিল ফুল টাইমে, তারপরে কিন্তু টাইব্রেকার, আর 6-5 স্কোর হয়েছে লাস্টে টাইব্রেকারে। আর সেই 6-5-এ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে, জিতে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এখন এই মুহূর্তে সেকেন্ড কোয়ার্টার ফাইনালটা চলছে। তো কেরালা এবং বেঙ্গালুরুর মধ্যে যে জিতবে তার সাথে কিন্তু সেমিফাইনাল হবে, আর সেই সেমিফাইনালটা কিন্তু হবে কলকাতাতে যুবভারতীতে। তো হোম ক্রাউডের সামনে খেলবে, সেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আর আজকের খেলায় বিশালকে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল, অসাধারণ গোলকিপিং করে কিন্তু টিমকে জেতায়। বাট দুদিন আগেই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তো সেখানে কিন্তু বিশাল কেথের নাম নেই, গুরপ্রীতের নাম আছে, আমরিন্দারের নাম আছে, সবচেয়ে আশ্চর্যজনক প্রভসুকন গিলের নাম রয়েছে, যে কিন্তু খুব যে মানে আউটস্ট্যান্ডিং কিছু গোলকিপিং করেছে এরকম কিন্তু কিছু নয়। আমরা দেখেছি খুব সিলি মিস্টেক করে, খুব বাজে বাজে গোলও খেয়েছে। এরিয়াল বলে হয়তো খুব ভালো, বাট অন্যান্য জিনিসে কিন্তু একটু হলেও উইক। তো সে কিন্তু রয়েছে, বাট বিশালকে কিন্তু কল আপ পায়নি। তো এটা একটা বিশাল বড় কিন্তু প্রশ্ন যে কেন বিশাল কেতকে ডাকা হলো না। তো যাই হোক, মানলো মার কোচ আশা করি খুবই ভালো কোচ, মানে আমার তো খুবই পছন্দের কোচ। তো আশা করবো পরের বার থেকে হয়তো ঠিক মতো মানে ওনার পছন্দ মতো নিশ্চয়ই ডাকবেন, এবং বিশালকে যেরকম গোলকিপিং করে আসছে অবশ্যই ন্যাশনাল স্কোয়াডের সুযোগ পাওয়া উচিত। তো সেই জায়গা থেকে কিন্তু বিশালকে না থাকাটা একটা অবশ্যই চিন্তার বিষয়, ন্যাশনাল টিমের সুযোগ না পাওয়াটা। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে আজকের খেলা বা আগের দিন ইস্টবেঙ্গলের খেলা যেটা দেখে বুঝেছি, হয়তো গোল প্রচুর করছে মোহনবাগান, গোল প্রচুর করবে, কারণ অ্যাটাকিং প্লেয়ার প্রচুর সুয়েল রয়েছে, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি, কামিংস, ম্যাকলারেন, তো প্রচুর রয়েছে। বাট যেটা সমস্যা সেটা হচ্ছে ডিফেন্সে, কারণ ডিফেন্স কিন্তু সেরকম স্ট্রং নয়। আর যেহেতু মোহনবাগানের কোনো এই মুহূর্তে সেরকম কোনো প্রপার ইন্ডিয়ান সিবি নেই, তো সেটা কিন্তু একটা খুব চিন্তা, কারণ দুজন বিদেশি ডিফেন্ডারকে খেলালে কিন্তু ওপরে দুজনকে খেলাতে হবে। তো সেই একটা ফরমেশনের চিন্তাভাবনা রয়েছে। যদি কোনোভাবে ইন্ডিয়ান সেন্টার ব্যাক থাকতো, খুব ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটা অতটা হতো না। যেহেতু এই মুহূর্তে নেই, তো সেটাই তো বিভিন্ন জায়গায় তো রিউমার রয়েছে, কথাবার্তাও চলছে, এরকম শোনা যাচ্ছে, সেটা প্রীতম কোটাল বলেই আসছি অনেক দিন ধরে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই প্রীতম কোটালকে হয়তো নেওয়ার চেষ্টা করবে। আর প্রীতম কোটাল যদি না হয়, অন্য কোনো ইন্ডিয়ান সিবি অবশ্যই কিন্তু নিতে পারে, সম্ভাবনা খুবই প্রবল। কারণ আজকের খেলার পরে কিন্তু এটা আরও প্রবলভাবে দেখা দিচ্ছে যে অবশ্যই একটা ভালো ইন্ডিয়ান সিবি যদি থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না। কারণ এখানে 4 জন বিদেশি খেলাতে হলে 2 জন সেন্টার ব্যাক কিন্তু একসঙ্গে খেলানোটা খুব ডিফিকাল্ট যে কোনো টিমের পক্ষে। যেটা মোহনবাগান সুপার জায়ান্ট যেরকম ফেস করছে সেরকম ইস্টবেঙ্গলও কিন্তু ফেস করবে, কারণ তাদেরও সিবি, ইন্ডিয়ান যে সিবি রয়েছে সে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। প্লাস সাইড ব্যাকেদেরও এই মুহূর্তে পারফরমেন্স খুব একটা ভালো না। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই চিন্তাভাবনা একটা করতে হবে দুজনকেই, যে কিভাবে তারা টিমটাকে সাজায়, বা আর যে কদিন বাকি রয়েছে, 10 দিন মতো বাকি রয়েছে ট্রান্সফার উইন্ডো, তার মধ্যে কোনোভাবে ইউটিলাইজ করতে পারে কিনা।
তো সেই জায়গা থেকে দেখা যাক কী চিন্তাভাবনা করে। আর আরেকটা বলে রাখি মোহামেডানের, তো মোহামেডানও কিন্তু যথেষ্ট ভালো টিম গোছাচ্ছে, তারা কিন্তু আইএসএলের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং সেই জায়গাতে কিন্তু মাখান জোটেকে সাইন করিয়েছে। হায়দ্রাবাদের যেই সমস্ত প্লেয়াররা অ্যাপিল করেছিল বা যাদের স্যালারি বাকি রয়েছে তাদেরকে মানে ম্যানেজমেন্টকে কিন্তু বলা হয়েছে মঙ্গলবারের মধ্যে তাদের স্যালারি মিটিয়ে দিতে এবং তারপরেই হয়তো আইএসএল এর তরফ থেকে অফিসিয়ালি ফিক্সচারটা অ্যানাউন্স করবে। তো যেই ফিক্সচারটা মোটামুটি সমস্ত জায়গায় গেছে তাতে কিন্তু হায়দ্রাবাদকে রেখেই স্কোয়াড করা হয়েছে। আর তারপরেই হয়তো অফিসিয়াল ফিক্সচার অ্যানাউন্সমেন্টের আগেই হয়তো মোহামেডানের অ্যানাউন্সমেন্টটাও করা হবে যে পার্টিসিপেট করছে মোহামেডান অফিসিয়ালি এবছর আইএসএলে, তো সেটাও কিন্তু জানানো হবে। আর একদম শেষে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে নিয়ে সবাই জানতে চাইছো, তো ইস্ট বেঙ্গলে সাইন করেছে, ডুরান্ডের জন্য রেজিস্টারও হয়েছিল, বাট ডুরান্ডে ওকে খেলায়নি। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো গতকাল কিন্তু হিয়ারিং ছিল, লাস্ট হিয়ারিং, এবং সেটা কিন্তু 5 ঘন্টা ওপরে কিন্তু সেই হিয়ারিংটা হয়েছে এবং মোটামুটি যতদূর জানা যাচ্ছে মোস্ট প্রবাবলি সোমবার দিন, আগামী সোমবার হয়তো অফিসিয়ালি প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে ভার্ডিক্টটা দেওয়া হবে এবং কি ভার্ডিক্ট দেওয়া হবে সেটাই হচ্ছে দেখার, যে ওকে কি স্যাংশন করা হবে নাকি শুধু মনিটারি ফাইন করে ছেড়ে দেওয়া হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। যদি ব্যান করে বা কিছু করে তাহলে সেই ক্ষেত্রে তো রঞ্জিত বাজাজ বলেই রেখেছে যে ফিফাতে যাবে এবং ফিফাতে গেলে অবশ্যই এআইএফএফ এর একটা সমস্যা, কারণ অলরেডি কিন্তু ইগস টিম্যাচ ফিফাতে গেছে, যেহেতু ওকে ওর কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, ও কম্পেনসেশন এর জন্য কিন্তু ফিফাতে গেছে যে 2026 অবধি ও যেহেতু ওর কন্ট্রাক্ট ছিল সেই অবধি যেন ওকে কম্পেনসেশন দেওয়া হয়। তো সেই জায়গা থেকে দেখা যাক, একজন তো ফিফাতে গেছে, আর যদি আনোয়ার আলীর জন্য রঞ্জিত বাজার, সেটাও একটা এআইএফএফ এর জন্য সমস্যার। তো সেগুলো তো একটা বিষয় রয়েছে। তো সব দিক ভাবনা চিন্তা করেই হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো একটা ভার্ডিক্ট দেবে, যাতে প্লেয়ারেরও ক্ষতি না হয় প্লাস ক্লাবদেরও যেন ক্ষতি না হয়। বাট যারা আর্গুমেন্ট করেছে 2-3 ক্লাবের তরফ থেকে এবং আনোয়ার আলীর হয়ে, তো তাদের বক্তব্য বাকি সব কিছুই হয়তো তারপরে জানা যাবে। মেনলি যেটা হচ্ছে সেটা কি ডিসিশান দেয় সেটাই হচ্ছে জানা, কারণ সবাই চাইবে যেহেতু আনোয়ার আলী ন্যাশনাল টিমের নির্ভরযোগ্য প্লেয়ার, তো যাতে কোনোভাবে ব্যান না হয় সেটাই হয়তো সবার মনস্কামনা রয়েছে। বাট দেখা যাক সেটাই, যে পিএসসি কি সিদ্ধান্ত নেয়, শুধু কি মনিটারি ফাইন করে 4 কোটি 5 কোটি বা 10 কোটি ফাইন করে ছেড়ে দেবে নাকি ব্যান করবে, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। তো সেটা জানা যাবে মোস্ট প্রবাবলি হয়তো সোমবার দিন। তো ততক্ষণ অপেক্ষা করতেই হবে। তো এগুলোই মোটামুটি আপডেট আপাতত ছিল। তো এর বেশি আপডেট এই মুহূর্তে কিছু নেই। এরপরে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর বাকি তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে মোহনবাগানের সাপোর্টাররা অবশ্যই কমেন্ট করো মোহনবাগানের খেলা কেমন লাগলো, কারণ পাঞ্জাব কিন্তু খুব ভালো খেলেছে, বেশি দিন কিন্তু প্র্যাকটিস করেনি। তো আশা করা যায় যে আইএসএলে এই পাঞ্জাব কিন্তু অবশ্যই বেশ কিছু টিমের ঘুম কেড়ে নেবে। তার সাথে মোহনবাগানের ডিফেন্স নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কিন্তু অবশ্যই জানিও। বিশাল ক্ষেত্রে গোলকিপিং নিয়ে কি বক্তব্য অবশ্যই জানিও। আর বাকি যেগুলো বললাম সেগুলো নিয়ে অবশ্যই জানিও। যা যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করো। এছাড়া যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।